2026 বিধানসভা নির্বাচনের আগে কিন্তু এই মুহূর্তে নারী সুরক্ষায় জোর দেওয়া হচ্ছে। নারী সুরক্ষায় জোর দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে 26 নির্বাচন, আর তার আগে এই মুহূর্তে নারী সুরক্ষায় প্রায়োরিটি, এই কথাই বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কালী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন। কলকাতা সবচেয়ে নিরাপদ, উল্টে বিজেপি শাসিত রাজ্যে নারীদের কোনো সুরক্ষা নেই বলেও অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুষ্পা, এখানে মানুষ যত শান্তিতে থাকতে পারে আর কোথাও এত শান্তিতে থাকতে পারে? কত ঘটনা ঘটে অন্য রাজ্যে। যদি কোনো ঘটনা কোথাও ঘটে আপনারা কি বলেন? বেঙ্গল সেফ নয়। আপনারা আসেন কি করে? তাহলে বেঙ্গল যদি সেফই না হয় তাহলে কোনটা সেফ? বিহারে ঘটনা ঘটলে ভেরি সেফ, রাজস্থানে ঘটনা ঘটলে ভেরি সেফ, উত্তরপ্রদেশের লোক অত্যাচার হলে ভেরি সেফ। একটি মেয়ে নির্যাতিত ধর্ষিত হওয়ার পর থানায় গেছে, থানার আইসি তাকে রেপ করেছে। একটা মেয়ে নির্যাতিত হয়েছে, কোর্টে গেছে, জানিয়ে দিয়েছে। डबल इंजन सरकार आपने सेफ है और कलकत्ता अनसेफ है। कलकत्ता इज द सेफेस्ट शहर, आपको पता होना चाहिए। एमबीबीएस छात्री তাকে গণধর্ষণ করা হলো। মুখ্যমন্ত্রী বেড়াতে যাচ্ছিলেন দার্জিলিং এ, বললেন রাত্রে বেরোনো উচিত নয়। এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা? বলছে মেয়েদের সুরক্ষা মেয়েরা বুঝে নাও। হাত তুলে নিলেন এই মুখ্যমন্ত্রী। এরপরেও আপনি বলবেন যে বাংলার মেয়েকে আবার চাই? আশা করি আওয়াজ উঠবে মা বোন দিদিদের থেকে। নারী সুরক্ষা, নারী সম্মান এবং কন্যা রত্নকে সুরক্ষিত রাখতে হবে। এটাই হোক 26-এ মূল স্লোগান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।